আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় যে আমরা অনেকেই সফরে যাই, তখন আমরা বিদায় নিয়ে যাই এবং অন্যরা আমাদেরকে বিদায় দেন, কিন্তু ওই সময় যে দোয়া, পঠিতব্য দোয়া, প্রায় সময় দেখা যায় যারা বিদায় দিচ্ছেন ওনারা একটি দোয়া পড়েন। এটা হাদিস দ্বারা সাব্যস্ত, মুসনাদে আহমদেও আসছে এবং ইবনে সুন্নিও এটা বর্ণনা করেছেন। কিন্তু এর বিপরীতে যাদেরকে উনি রেখে যাচ্ছেন, এখানে কিন্তু দোয়া বেশিরভাগ মানুষ পড়েন না এবং সেই জায়গায় দেখা যায় আকীদা বিনষ্টকারী কিছু কথাও সেখানে বলা হয়। যেমন বলা হয় যে আমি আপনাদের কাছে হাওয়ালা করছি আমার পরিবারকে, আমার সন্তান সন্ততিকে আপনার হাওয়ালা করছি। কীভাবে এটা হাওয়ালা হলো? হাওয়ালা তো আল্লাহর ছাড়া কারো হতে পারে, এবং এটার কারণে যেমন সুন্নাহর খেলাফ হলো, দোয়া ভুলে যাওয়া হলো, ঠিক তদ্রূপ সেখানে একটা আকীদা ভ্রষ্ট একটা কথা বলা হলো, ঈমান নষ্ট করার মতো পর্যায়ে পৌঁছে যাবে যদি তার বিশ্বাস এটাই থাকে যে এরাই তার দেখাশোনার মানে হকদার এবং এরাই হেফাজত করবে। এমনকি সেখানে ওই লোকের মধ্যেও কি এসে গেল একটা আলাদা একটা মানসিকতা এসে গেলো যে এরা তো আমার হাওয়ালা, আমি তো এখন এদের ব্যাপারে যথেচ্ছা কিছুই করতে পারি, যে কোনো বিষয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং সেখান থেকে অনেক অনৈতিকতা, অরাজকতা এবং আমানতের খেলাফ জিনিস সূচনা হয়ে যায়, কারণ আপনি তো নিজেই ন্যস্ত করে চলে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এর বিপরীতে অনেক ঘটনা এরকম ঘটেছে, যারা এই দোয়া পড়েছেন এবং বাস্তবে বিশ্বাস রেখে আল্লাহর হাওয়ালা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনই তার নিজ গুণে গায়বী শক্তি দিয়ে তাদেরকে কঠিন থেকে কঠিন বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। আল্লাহু আকবার। এবার আসুন দোয়াটা কি। মুসাফিরের জন্য তো আমরা পড়ি আস্তাউদিউল্লাহ দীনাক ওয়া আমানাতাক ওয়া খাওয়াতিম আমালিক। আমরা আল্লাহর হাওয়ালা করলাম আপনার দিন, আপনার আমানত এবং আপনার শেষ আমল। আল্লাহু আকবার। দিনদারি, আমানতদারি, এটা সফরে প্রয়োজন, সব জায়গাতে প্রয়োজন, এখানে আরো বেশি প্রয়োজন। মানুষ একাকী এখন সে যদি আল্লাহকে ভয় না করে, তাইলে ওই নিজের মানুষের জন্য যে চক্ষু লজ্জায় কিছু পাপ থেকে বিরত থাকতো, সেটা সম্ভব হবে না। অতএব আল্লাহর হাওয়ালা করলে আল্লাহ তাকে হেফাজত করবেন। বিশেষ করে শেষ আমলটাকে আপনি আল্লাহর হাওয়ালা করছেন, তার মানে যদি মারাই যায় তাহলেও যেন ইমানের সাথে মারা যায়, আল্লাহ যেন সেই সময়ও তাকে সাহায্য করেন। কথা থেকে গেল যাদেরকে রেখে যাওয়ার সময় লোকজন বলে যে, কেউ বলে যে উপরে আল্লাহ আর নিচে আপনি, আর কেউ বলে যে আমার সন্তান আপনার হাওয়ালা। এটা সম্পূর্ণ ভুল। আমি আগে আপনাদেরকে বলেছি, এটা একেবারে আকীদা বিভ্রান্ত এবং আকীদার ক্ষেত্রে একটা মারাত্মক পর্যায়ের গ্লানিপূর্ণ কথা, অত্যন্ত কুসংস্কারপূর্ণ কথা। এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এর বিকল্প হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এবং এটাও ইবনে সুন্নিতে আসছে, ইমাম ইরাকি এবং আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বিশুদ্ধ বলেছেন, আগেরটাও বিশুদ্ধ ছিল। আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউ। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে ওই আল্লাহর হাওয়ালা করলাম যার হাওয়ালায় কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হয় না, কোনো জিনিসের কাছে সামান্যতম কোনো আপদ বিপদ, কোনো ধরনের আক্রমণ সেগুলো আসতেই পারে না, আসলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আল্লাহর হাওয়ালা করেছেন। এবং একাধিক ঘটনা এরকম ঘটেছে, যারা এই কথা বলে গেছেন তারা বহুদিন যাবৎ পরিবার থেকে দূরে থাকার পরেও আইসা দেখছেন যে তাদের পরিবারকে এমনভাবে সেভ করা হয়েছে যে এটা দুনিয়ার কোনো দায়িত্বশীলকে যদি দেওয়া হতো এবং সেই দায়িত্বশীল 24 ঘন্টা তাদের জন্য নিয়োজিত থাকতো, তদপেক্ষাও আরো ভালোভাবে হেফাজত তো হেফাজত, সেই সাথে তত্ত্বাবধানের কাজ, লালন পালনের কাজ। অনেকে সন্তানকে মায়ের গর্ভে রেখে চলে গেছে, মায়ের গর্ভে রাখা সন্তান এসে দেখছেন আলিম হয়ে গেছে। কেউ একেবারে ছোট অবস্থায় রেখে গেছেন, বিশেষ করে আল্লাহর দিনের পথে ইলম শিখতে গেছেন, কেউ আরো অন্যান্য কাজে গেছেন। আল্লাহু আকবার। বেশিরভাগই ইলম শিখতে যাওয়া, এসে দেখছেন যে সন্তান বড় হয়ে গেছে, ভালো অবস্থায় সে লালিত পালিত হয়েছে। অনেক সময় পিতা সাথে থেকে তাকে যে পরিমাণ তারবিয়ত এবং প্রশিক্ষণ না দিতে পারতেন, তার চর বেশি হয়ে গেছে, কারণ এখানে হাওয়ালা গুনি করেছেন কাল আল্লাহ। অতএব কেউ না থাকা অবস্থায় যদি আল্লাহর হাওয়ালা করলে আল্লাহ এই পরিমাণ সাহায্য করেন। আপনি থাকা অবস্থায়ও যে অনেক সময় অপারগতা প্রমাণিত হয় আপনার কাছে, নিজে ব্যর্থ মনে করে নিজেকে, এই সময় আমরা কি করব? ওই সময় আমরা বলবো যে আল্লাহ পাক, আমরা তো শুধুমাত্র হাল ধরলাম, আমরা শুধুমাত্র আমাদের দায়িত্ব পালনের জন্য এখানে আমরা পদচারণা শুরু করলাম, কিন্তু আগাগোড়া এর তৌফিক দাতা তুমি, এখানে সফলতা দানকারী হলে তুমি। আমাদের দোয়ার ক্ষেত্রে আমরা বলি মিন্না সুআল ওয়া মিনকাল ইজাবা। চাওয়া শুধু আমাদের দায়িত্ব, কবুল করা তোমার। এমনিভাবে চেষ্টা করা আমাদের দায়িত্ব, সফলতা দান করা আল্লাহ রাব্বুল আলামিন। সদা সর্বদা আমরা যেন তার প্রতি
মোকাবিকি থাকতে পারি, তার সাহায্য কামনা করতে পারি এবং সুন্নাহ মোতাবিক যে সমস্ত দোয়া ও জিকির আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এগুলোর উপর আমরা আমল করে দুনিয়া এবং আখিরাতে আমরা ধন্য হতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।